তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা আমরা টেমপ্লেটিং করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আমাদের যে কোড বেসটা আছে আমরা ওপেন করে নিই, আমাদের বিএস কোড। তো আমাদের যে এইচটিএমএল টেমপ্লেটটা আছে এটা কিন্তু এইখানে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাডমিন প্যানেলটা আমরা নিয়েছি, আমাদের এখানে আছে। এখন আমরা যদি আমাদের লগ ইন পেজে যাই, লগ ইন, দেন আমরা যদি লগ ইন করি আমাদের কিন্তু হোম ব্লেডে এটা রিডাইরেক্ট হয়। এই যে আমরা যদি আমাদের যে অ্যাডমিন লগ ইন ইনফরমেশন সেগুলো দিয়ে যদি আমরা লগ ইন করি, তাহলে কিন্তু এটা হোম ব্লেডটাকে লুট করবে এবং হোম ব্লেডে আমাদের ডেফল্ট কিছু ডিজাইন আছে। এখানে আমাদের যে অ্যাডমিনের ভিতরে হোম ব্লেডটা, এখানে আমাদের কিছু ডেফল্ট ডিজাইন আছে, এখানে সে আসে। তো আমরা যেটা করব, আমাদের যেই অ্যাডমিন প্যানেলের যে ইন্ডেক্স ফাইলটা আছে, যেটা ড্যাশবোর্ড, ইন্ডেক্স ড্যাশবোর্ড যেটা আছে, আমরা যদি এখানে আমাদের যে অ্যাডমিন প্যানেল, এখানে যদি আমরা যাই, আমাদের যে ইন্ডেক্স ড্যাশবোর্ড যেটা আছে, আমাদের ইন্ডেক্স ড্যাশবোর্ডে যদি আমরা যাই, এইখানে কিন্তু আমাদের এই পেজটা আমরা আমাদের যে ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড, এটাকে আমরা লোড করব। তো এখানে ম্যানিফেস্টটা পাচ্ছে না, এটা থাকুক, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই হোম ব্লেড ফাইলটা আছে, হোম ব্লেড ফাইলটা মূলত অ্যাডমিনের লেআউটস অ্যাপ অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি ফাইলটাকে লোড করতেছে। আমাদের যে এই যে লেআউটের ভিতরে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি ফাইল, এটা লোড করতেছে। আমরা একটা কাজ করি, আমরা এই ফাইলটাকে একটা ব্যাকআপ রাখি। ধরেন যে আমাদের যেই সোর্স ভিউস অ্যাডমিন লেআউট, এটাকে আমরা একটা কপি রাখলাম। এখন আমরা আমাদের যে এই ইন্ডেক্সের যেই ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইল থেকে কোডগুলো কপি করে আমরা এটা পুরাটা আমাদের যেই অ্যাডমিনের ভিতরে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি আছে এটাতে রাখলাম। এখন এখানে দেখুন, এইটুকু আমাদের কিন্তু হেডার পার্ট, আই মিন আমাদের যে বডির উপরে যে মেটা ট্যাগগুলো এবং অ্যাসেটের যে পার্টটুকু, এইটুকু এখানে আছে। দেন হলো আমাদের এইখানে আমরা যদি এটাতে যাই, এই যে আমাদের এখানে একটা হেডার পার্ট আছে, একটা ফুটার আছে। সো হেডারটুকু আমরা হেডার ফাইলে রাখবো, ফুটারটুকু ফুটার ফাইলে রাখবো, এবং এই সাইড বারটুকুকে আমরা একটা আলাদা একটা ফাইলে রাখবো। এবং এই যে যে ড্যাশবোর্ড থেকে শুরু করে এই কন্টেন্টটুকু, এটাকে আমরা একটা এটা মূলত এই পার্টটুকু আমাদের চেঞ্জ হবে। সো এটা আমরা প্রত্যেকটা ব্লেড ফাইলে রাখবো। আর বাদ বাকি হেডার এবং ফুটার এবং সাইড বারের যে কন্টেন্টটা, এটা অ্যাজ ইট ইজ আমরা ইন্ডিভিজুয়াল একটা ফাইল তৈরি করে নিব, প্রত্যেকটার জন্য ওই ফাইলে রাখবো। তো এইখানে আমাদের এই পর্যন্ত কিন্তু র্যাপার পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা ব্লেড ফাইল সেম থাকবে, এবং এটা হবে আমাদের হেডার ফাইলে চলে যাবে। অ্যাসাইডটা হবে এটা আমাদের সাইড বারে চলে যাবে, এবং কন্টেন্ট র্যাপারের ভিতরে যে আমাদের ড্যাশবোর্ড শুরু হয়েছে, এই যে ড্যাশবোর্ডটা শুরু হয়েছে, এই যে ব্রিড ক্যামটা আছে এটা শুরু হয়েছে, তো প্রত্যেকের জন্য আলাদা হবে এই ব্রিড ক্যামটা। সো আমরা এই কন্টেন্ট হেডার এবং এই যে মেইন কন্টেন্ট, এই দুইটা পার্ট আমরা যেটা করব, আমরা আমাদের যেই হোম ডট ব্লেড ডট পিএইচপি আছে সেটার ভিতরে রাখবো। তো আমরা কি করব, এখানে আমরা কন্টেন্ট হেডার এবং এইখান থেকে আপনার কন্টেন্ট এইটুকু আমরা এখান থেকে কাট করে নিব। কাট করে নিয়ে এইখানে আমরা ইএল দিয়ে যেভাবে আমরা সেকশনের কন্টেন্ট আমরা প্রিন্ট করি সেইভাবে আমরা করব। ইএলদের ভিতরে আমরা এখানে কন্টেন্ট দিয়ে এটা ক্যাচ করব বা গেট করব। সো আমরা এখানে এই সেকশনের ভিতরে পুরোটুকু দিয়ে দিব, আমাদের যেই কোডটুকু আছে এইটুকু আমরা এখানে দিয়ে দিলাম। এবং এখান থেকে কিন্তু অ্যাডমিন লেআউটস, আমাদের যে হোম ব্লেড ফাইলটা, এটা কিন্তু সেই অ্যাডমিনকে এক্সটেন্ড করে নিয়েছে, অ্যাডমিনের লেআউটের যে অ্যাপ ফাইলটাকে এক্সটেন্ড করে নিয়েছে। সো আমরা অ্যাপে গেলাম, তো এখানে সে ইএল কন্টেন্ট দিয়ে এটা লোড করবে। এখন এই যে হেডারের যে পার্টটুকু, এইটুকু আমরা এখানে একটা
ফাইল ইনক্লুড করে দিই। লাইক ধরেন যে আমরা এখানে ইনক্লুড করে দিলাম আমাদের আমাদের যেই লেআউটসের ভিতরে, আমরা অ্যাডমিন লেআউটসের ভিতরে অ্যাডমিন দেন লেআউটস, দেন এইখানে আমরা পার্শিয়াল একটা ফোল্ডার তৈরি করে নিব। পার্শিয়াল, তার ভিতরে ধরেন অলরেডি আমাদের পার্শিয়াল আছে মনে হয়, না আমাদের নিয়ে আমরা তৈরি করে নিব। পার্শিয়ালের ভিতরে আমরা এখানে হেডার একটা ফাইল তৈরি করে নিলাম। তো আমরা কী করবো, আমাদের যে অ্যাডমিনের ভিতরে লেআউটসের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব লাইক পার্শিয়াল, এবং এটার ভিতরে আমরা কিছু ফাইল তৈরি করে নিব। আমাদের হেডার লাগবে, header.blade.php, আমাদের এখানে লাগবে ফুটার লাগবে footer.blade.php, আমাদের এখানে লাগবে সাইডবার লাগবে, এখানে sidebar.blade.php। সো হেডারের ভিতরে আমাদের যে হেডারের পার্টটুকু আমরা এটা দিয়ে দিলাম, এবং আমাদের যে এখানে সাইডবারটা আছে আমরা এটা সাইডবারে দিয়ে দিব, সাইডবার এইটুকু রেখে দিলাম, এবং এখানে আমরা সাইডবারটা ইনক্লুড করে নিব। আমরা এখানে অ্যাডমিন লেআউটস পার্শিয়াল সাইডবার, এবং আমাদের এখানে ফুটার পার্টটা আছে, ফুটারটুকু আমরা কি করব, আমাদের যে ফুটার পেজটা আছে ফুটার পেজে দিয়ে দিলাম, এবং এখানে আমরা ফুটারটাকেও ইনক্লুড করে নেব। ফুটারটাকে আমরা ইনক্লুড করে নিলাম, এবং এইখানে টাইটেল সাইডবার কন্টেন্ট এই ডিপটা এই পার্টটুকু আমাদের লাগবে না, অ্যাকচুয়ালি এটা আননেসেসারি, আমাদের ফ্রন্ট এন্ডে কোথাও আসতেছে না। তো এখন কি হবে, এখন হলো যখন আমাদের এই যে হোম রাউটটা কল হবে, হোম ব্লেড ফাইলটা কল হবে, সে তখন অ্যাডমিন লেআউট অ্যাপ ফাইলে যাবে। অ্যাপ ফাইলে গিয়ে সে এই যে আমাদের HTML এর যে স্ট্রাকচার সেটাকে সে নিবে, নেওয়ার পরে সে এখানে এসে দেখবে যে পার্শিয়ালে হেডারটা লোড করা আছে, ইনক্লুড করা আছে, হেডারটাকে ইনক্লুড করবে, সাইডবারটাকে ইনক্লুড করবে, এবং সে দেখবে যে হোম থেকে যে সেকশন, হোম ব্লেড ফাইল থেকে সেকশনের থ্রুতে যে আমরা কন্টেন্ট ভেরিয়েবলের আন্ডারে যেই ব্লক অফ কোড যেটা আমরা এখান থেকে পুশ করেছি, সেটাকে সে এখানে কি করবে, সেখানে গেট করে প্রিন্ট করে দিবে, এবং এখানে সে দেখবে যে এখানে অ্যাকচুয়ালি সাইডবার না, এটা হবে ফুটারটা তার ইনক্লুড করা আছে। এবং আমাদের যে এখানে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেটগুলো কিন্তু আমরা পাবলিকের ভিতরে আমাদের অ্যাসেটগুলো অলরেডি দিয়ে দেওয়া আছে। আমরা এখানে যেটা করব, আমাদের অ্যাসেট যে হেল্পার ফাংশনটা আছে সেটা থ্রুতে এগুলো আমরা এইখানে এগুলো আমরা দিয়ে দিব, যে আমাদের এটা হবে অ্যাডমিন অ্যাসেটের ভিতরে এগুলো আমাদের আছে। সিমিলারলি এইখানে আমাদের যেটা আছে অ্যাসেটের ভিতরে আমরা এটাও দিয়ে দিব, এটা দিয়ে আমরা এটাকে করে দিব অ্যাডমিন অ্যাসেট। এরপরে আমাদের আরেকটা আছে বান্ডেল min.js, এটা আমরা অ্যাসেটের থ্রুতে পাস করে দিব, এবং এটাকে আমরা করে দিব অ্যাডমিন অ্যাসেট। দেন আমাদের আরেকটা আছে, এটাকেও আমরা লিঙ্ক করে দিব, এবং এটা হয়ে যাবে অ্যাডমিন অ্যাসেট। এবং আমরা যদি আমাদের হেডার পার্টে দেখি, এইখানেও কিন্তু আমাদের এই যে টপ বারে বডির যেই হেড যে হেড ট্যাগের ভিতরে আমরা যদি দেখি, হেড ট্যাগের ভিতরেও কিন্তু আমাদের এখানে এখানে আমাদের একটা ফাইল আছে, এটা আছে, আমরা এটাকেও লিঙ্ক করে দেব, এটা হবে অ্যাডমিন অ্যাসেট। এবং এখানে আমাদের আরেকটা আছে, এখানে আমরা এটা লিঙ্ক করে দেব। তো এটাকে আমরা অ্যাডমিন অ্যাসেট করে দেব। এখানে একটা বিষয় দেখুন, আমাদের কিন্তু এখানে হ্যাড যে ট্যাগটা, এই ট্যাগটা আমি ইন্ডিং ট্যাগ এখানে দেখতে পাচ্ছি না। সো ডেফিনেটলি আমাদেরকে এখানে ভিউ ওয়ার্ড্রেপ, এই তো আমাদের হেডের ইন্ডিং ট্যাগটা, এটা অ্যাকচুয়ালি ওখানে পড়ে গেছে, এটা এখানে এক্সিস্ট করে। ওকে, সো নো প্রবলেম। এখন আমাদের অ্যাসেটগুলো পেয়ে যাবে,
এবং আমাদের যে হোম পিএইচপি এখানেও আমরা টেমপ্লেটিংটা করে ফেলছি। সো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই আমাদের কিন্তু এগুলো পেয়ে যাওয়ার কথা। এই তো দেখুন আমাদের কিন্তু ড্যাশবোর্ডের এইগুলো পেয়ে গেল। আপনি যদি এই যে এইখানে এখন একটা কাজ করতে চান যে আপনি লগ ইন পেজে যাবেন, আপনাকে কিন্তু এটা যেতে দিবে না, কারণ মিডলওয়্যার আপনাকে এটাকে প্রোটেক্ট করে দেবে। এবং আপনি যদি আমাদের এখানে লগ আউটটা করতে হবে, তাই তো, আদারওয়াইজ তো আমরা লগ আউট করতে পারবো না। তো লগ আউটের জন্য আমাদের আমাদের যে এই যে আমরা যে কপি করে রেখেছিলাম এখানে আমাদের লগ আউটের অপশনটা থাকার কথা, এখানে আমাদের লগ আউটের অপশনটা আছে। সো আমরা এটা কপি করে নিয়ে লগ আউটটা ধরুন আমরা এই ওয়েব সেটিংয়ের নিচে দিয়ে দিলাম। ওয়েব সেটিংয়ের নিচে আমরা দিয়ে দিলাম ধরেন যে সাইড বারের পরে ওয়েব সেটিং, এইখানে আমরা লগ আউটটা দিব। তো এটা কপি করে এই ওয়েব সেটিংটাকে কপি করে নিই, এই মেনুটাকে কপি করে এখানে আমাদের এই স্পেনটা বাদ দিয়ে দিই, এইখানে আমরা লিখে দিব লগ আউট। এবং এইখান থেকে যে এই যে href এটার ভিতরে যে আমাদের এখানে যে রাউটটা আছে, আমরা যদি এটা ওয়ার্ড্রেপ করি, আমাদের যে এখানে অ্যাঙ্কর ট্যাগের যে রাউটটা আছে, এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের যে রাউট, এই রাউটটাকে আমরা এইটা রাউটে দিয়ে দিব। এবং এখানে একটা অন ক্লিক ফাংশন থাকার কথা। সো এই তো আমাদের অন ক্লিক, এইটাকে আমরা কপি করে অন ক্লিকটা এখানে দিয়ে দিব, এই অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে ফর্ম যেটা আছে এই ফর্মটাকে আমাদের নিতে হবে। ফর্মটাকে আমরা কাট করে ধরেন এই যে অ্যাঙ্কর ট্যাগের নিচে দিয়ে দিলাম। এবং আমাদের এই পার্টটা লাগবে না, ইউজার নেম, এখানে ইউজার নেম প্রিন্ট করার প্রয়োজন নেই, আমরা এটা রিমুভ করে দিই। এটা রিমুভ করে দিলাম। এখন এই ফর্মটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। এইখানে কিন্তু এই আমাদের যে আইকনটা ছিল এই ওয়েব সেটিং আইকনটা, এই আইকনটা আমরা এটা আমরা যেটা করতে পারি, এখানে সাইন আউট যেই আইকনটা সেটা আমরা দিয়ে দিলাম। তো এখন যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের কিন্তু লগ আউটের যেই আইকনটা এটা এখানে চলে আসছে। এখন যদি আমরা লগ আউট করে দিই, এই তো দেখুন লগ আউট করে আপনাকে হোম পেজে সেন্ড করে দিয়েছে। আপনারা যদি এখন হোম আউটে হিট করেন আপনাকে কিন্তু লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেবে। এটাই হচ্ছে যে অথেন্টিকেশন, যেটা হলো মিডল ওয়্যার দিয়ে আপনাকে প্রোটেক্ট করে দিচ্ছে, আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না উইদাউট আপনার ভ্যালিড ইউজার। সো আমি যদি এখন লগ ইন করি তাহলে আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আমাদের সব কিছু লোড করতেছে। এখন আমি লগ আউট করে দিলাম, দেন আমার এটা লগ আউট হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যে এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আদার যে পেজেসগুলো আছে এগুলো আমরা রাউটিং করে ফেলবো। তারপরে আমাদের 1 বাই 1 আমাদের কাজটা সহজ হয়ে যাবে।